সারাদিন উপবাস থাকার পর তেল ঝাল দিয়ে ইফতারি খেয়ে তোমার দেহটাকে নষ্ট করে ফেলেছে। যে খাবার তোমার দেহের জন্য উপকারী, দেহকে রক্ষা করার উদ্দেশ্যই হলো সিয়াম সাধনা। প্রয়োজনে কম খাও। রোজা রাখলে দেহ রোগমুক্ত হয়, এটা মানব দেহের জন্য উপকারী। এটি শরীরের টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধ বাড়ায়। রোজা রাখলে দেহ রোগমুক্ত হয়, এটি দেহের অভ্যন্তরীণ পরিষ্কারের প্রক্রিয়া শুরু করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। না খেয়ে থাকার নাম রোজা নয়, রোজা হবে চোখের, মুখের, কানের এবং সবচেয়ে বড় রোজা হচ্ছে মনের। সিয়াম সাধনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবাই সতর্ক থাকবেন। চোখ এবং মুখ হেফাজত করা এবং দেহের সমস্ত ইন্দ্রিয়কে রোজা পালন করতে বাধ্য করা হচ্ছে সবচেয়ে বড় সিয়াম সাধনা। দীর্ঘ 11 মাস পরে আসে রমজান মাস। এই মাস হচ্ছে নিজেকে শুদ্ধ করার মাস, হদ্দাত গুরু ভক্তি, তবেই হবে জীবের মুক্তি। সিঙ্গাপুরের সুলতান মসজিদ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশে মুসলমান বেশি কিন্তু ইমানদার কম, সিঙ্গাপুরের পরিবেশ দেখলেই বোঝা যায়। আপনারা যদি সত্যিই আধ্যাত্মিক শান্তি পেতে চান, তাহলে অর্থ এবং বস্তু লগ করতে হবে, মনকে শুদ্ধ করুন। আপনি যদি 10 জন ভালো মানুষের সাথে সঙ্গ দেন, তবে 11 নাম্বার ভালো মানুষ আপনি হবেনই। ধনী গরিবের চেয়ে যার কাছে জ্ঞানীর মূল্য অনেক বেশি। আমার সাথে সম্পর্ক করলে কারো ক্ষতি হবে না, উপকার করতে পারি আর না পারি। পড়ালেখা করলেই কেবল শিক্ষিত হয় না, যে নিজেকে আত্ম উন্নয়ন করতে পেরেছে সেই কেবল শিক্ষিত। নিজেকে নিজে চেনা আল্লাহকে বিনা পয়সায় কেনা, তাই রাসূল বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আর নিজেকে চিনতে হলে কোনো না কোনো আল্লাহর ওলির কাছে যেতে হবে, অতঃপর তার কাছে মুরিদ হয়ে তার পায়রবি করতে হবে। কামেল গুরুর নির্দেশ মানা মুরিদদের জন্য ফরজ, কেননা একজন কামেল গুরুর ভিতরে স্বয়ং উপস্থিতি থাকে, তবেই কল্যাণ ও মুক্তি। এখন আপনার প্রশ্ন আসতে পারে, কামেল চিনব কিভাবে? যার কাছে কাজে মিল আছে এবং কোরআন ও বিজ্ঞান এবং দেহের সাথে মিল আছে। ধনী গরিবের চেয়ে যার কাছে জ্ঞানের মূল্য অনেক বেশি। আর দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না, যে কখনো কোনো ধর্মীয় বিভেদ সৃষ্টি করে না, যে নারীর প্রতি দুর্বল হয় না। জয় গুরু।